কি বলবো বলে আমি আজকে আমি আসলে অনেকটাই অসুস্থ। তো আমার নাফিস খেলাধুলা সব কিছুর পাশাপাশি নাফিসও কবিতা করতো। আমার নাফিসের টেবিলে অনেকগুলো কবিতার বই আছে। তো এখানে আসার পরে আমি যখন কবিতার অনুষ্ঠানটা দেখলাম, আমি সেখানে নাফিসের মধ্যে হারিয়ে গেলাম। নাফিসের টেবিলে অনেকগুলো কবিতার বই, আমি কবিতার অনুষ্ঠানে আসলাম, নেই। এই মুহূর্তে আমি যে কি বলবো, আমার বলার মতো কিছু মন মানসিকতা নেই। আমার নাফিস খেলাধুলা, গল্প, কবিতা সবই ভালোবাসতো, পাশাপাশি দেশকেও ভালোবাসতো। আমার নাফিস দেশ নিয়ে আমার সাথে অনেক গল্প করতো। আমি বলতাম যে বাবা, শুধু পতাকার জোরে যুদ্ধ হয় না বাবা, শুধু পতাকা নিয়ে যেতে যায় না। আমার নাফিস বারবারই বলতো এবং পতাকা নিয়ে আমরা জিতবো। সত্যি আমার নাফিসের দেশ আজকে স্বাধীন, দেশ জিতেছে। আমার নাফিসটা ফিরে আসেনি। আমার নাফিস আমার চোখের সামনে দিয়ে গেল, আমি দেখলাম, আর আমার নাফিস আমার কাছে ফিরে আসলো না। বলার মতো আমি কিছু মনে করি, কিন্তু আমি বলতে পারি কিচ্ছু করতে পারি না। এখন আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আমার ভিতরে জ্বর উঠে যায়, যে জ্বরটা আমি সামলাতে পারি না। নাফিস, আমি জানি না আজকে আমি তোমার পছন্দের কবিতার আসরে আসছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ বাবা, আমি তোমাকে কোথাও দেখি না। সবই হচ্ছে তুমি আমার কাছে নেই। তুমি তো বাবা গুলি খেয়ে চলে গেছো আমার আল্লাহ তাআলার কাছে। তোমার গুলিটা সর্বক্ষণ রাতের বেলা যখন আমি শুইতে যাই, কুসকুস করে বাবা আমার বুকে বাজে। কি বলবো, সবাই আমার নাফিসের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার দোয়া করবেন। সন্ধান করতে জানতো, ছিল ওই একবার বলে আর দ্বিতীয়বার করতে হতো না। অনেক বড় আশা ছিল, অনেক বড় কিছু হবে। ও কখনো মিথ্যে বলতো না, ও অন্যায় কেঁদে সহ্য করতে পারতো না। ও আমাকে কত কি বলতে হবে, আমাকে বলতো না আমি তোমার মতোই হাত ধরে আমাকে বলতো। আমার সেই স্মৃতি, আমার যে কত স্মৃতি তো আমি বলে শেষ করতে পারবো না। আমি সেই নাম ডাকার আমি শুনি না, আমি আর সেই নাম ডাকার শুনি না। আমার একটাই কথা, আমার এই সোনার পাখি আমার ভাইয়ের বিচার হবে না। আর আমার ভাইকে সবাই দোয়া করবেন, আল্লাহ দান করে আমি যেন ওর সাথে একসাথে থাকতে পারি। আমার সোনার ময়না, আমার পাখি, তুমি কোথায়? তোমার আমি তখন ছিলাম না ঢাকায়, আমি তখন ঢাকায় ছিলাম না। আমি পরদিন আসি, অনেক কষ্ট করে সবকিছু বন্ধ, প্লেনে আসার কথা শুনি, সেদিন না প্লেনে থাকবে না কি করি। তারপর আমি আমার বাড়ি বরিশালে আমি লঞ্চে করে আসছি। আমি তো আর আমার ভাইকে দেখতে পারি না, আমার ভাইকে তো আর আমি দেখতে পারি না। আমি শুধু ছায়ার মতো দেখে আমি চোখ বন্ধ করলে আমি ওর সেই হাসি দেখে আমার রাতে কোনো ঘুম নেই। আমার এমন রাত নাই যে আমি ওর সব স্মৃতি মনের ভিতর থেকে ঘুরিয়ে চোখ বন্ধ করে থাকি। আমি দেখি, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে একটু আমার একবারের জন্য দেখাও, আমি একটু করে দেখি
ও একটু এসে বলুন না, আমার না, আমার কিছুই নেই। ও লেখাপড়ায় খুব ভালো ছিল, ওর জীবনে বহু বহু আশা ছিল বড় হবে, ও কোনো কিছু করতে পারল না, তার আগেই চলে গেল। ওকে এইভাবে নৃশংস করে কিভাবে পারল? ওদেরকে একটু দরদ দয়া হইল না, একটু মায়া হলো না ওদের। আমার ভাইয়া, আমার ভাইয়া, সবাই আমার ভাইদেরকে দোয়া করবেন, আর আমার ভাইদের যেন বিচার হয়, সব শহীদদের যেন বিচার হয়। আমি সবাইকে, সব শহীদ ভাইদেরকে আমি দোয়া করি, আল্লাহ তোমরা তো জান্নাতি, তোমরা তো শহীদ হয়ে গেছো, তারপর আমি তোমাদের দোয়া করি তোমাদের আল্লাহ যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাতের রাখে। ধন্যবাদ। উত্তরে জানালার আজকে জুলাই সংকলনের প্রোগ্রামে আসতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করতেছি, কারণ এর আগেও আমি উত্তরের জানালার একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। ওনাদের প্রত্যেকটা প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করতে না পারলেও আমি পর্যবেক্ষণ করি, প্রত্যেকটা প্রোগ্রামে আমার হৃদয়কে কাঁদায়। এর আগের প্রোগ্রামে আমি যতটুকু ছিলাম, ওনাদের আবৃত্তি, ওনাদের যে সংকলন, যে আমি প্রত্যেকটা সংকলন আবৃত্তিতে আমি পেয়েছি। আর আমাদের তো জুলাই আমরা যা হারিয়েছি সেটা তো আমাদের সারা জীবনের কান্না বা আমাদের বুকে রক্তক্ষরণ হয় হবেই। তারপরে আমি উত্তরে জানালাকে ধন্যবাদ জানাবো যে ওনারা এই জুলাই যে ম্যাসাকার হয়েছে বা জুলাই যে ফেসিবাদীরা যে বাচ্চাদের উপরে যে এভাবে নির্মমভাবে নির্বিচারে গুলি বর্ষণ করতে পেরেছে, সেই ঘটনা নিয়ে নিশ্চয়ই ওনারা এই সংকলনটা করেছেন। এই সংকলন বা এই জুলাই দলিল, এটা আসলে বাংলাদেশ সরকারের এটা করা উচিত। সরকার এখনো পর্যন্ত আমরা সেরকম দৃশ্যমান কোনো দলিল উপস্থাপন করতে পারেনি, আমরা দেখেছি। তো আমি উত্তরের জানালাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এরকম একটা দলিল আজকে উন্মোচন করতে যাচ্ছেন। আমি এই জুলাই সংকলনের এই দালিলিক গ্রন্থকে আমি উত্তরোত্তর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা উপযুক্ত দলিল হিসাবে মনে করতেছি। আর এখানে যারা কলা কুশলী আছেন বা যারা শিল্পী আছেন, যারা সংকলনের ছিলেন, ওনারা প্রত্যেকেই খুব দরদ দিয়ে, বিশেষ করে জুলাইকে ধারণ করে, এবং এখানে যারা শিল্পীরা আছেন আমি যতটুকু শুনলাম যে ওনারা সেই জুলাই আন্দোলনে উপস্থিত ছিলেন রাজপথে। আমি আমার ছেলের কথা আর কি বলবো, আমার ছেলে তো 17 বছরের বাচ্চা শিশু, তাকে পর্যন্ত তারা ছেড়ে দেয়নি। তারা তো ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র লাঠিসোঁটা ছিল না, তাদের একটু হাত কাঁপেনি। আমি একটি কথাই বলবো, যদি পুলিশের গুলি বুক চিরে যায় তবু বেশ, রক্তাক্ত বুকে খুঁজে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ। তারা যেই স্বপ্ন নিয়ে বা যে লক্ষ্যে তারা জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আমরা পাই। সেই বৈষম্যহীন সুন্দর দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই। নিশ্চয়ই প্রত্যাশা রেখে আজকে এসে সেই সমাজের কাছ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।